খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি যখন মানুষ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করবে না, তার নাকি নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি যে মানুষ অর্জন করতে পারবে না, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বুঝে বলবেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণকে? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথটা অত্যন্ত সংকীর্ণ, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা, এমন পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথটা অত্যন্ত সংকীর্ণ ছিল, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা ছিল, এমন গিরিপথ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন আপনি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই গিরিপথ অতিক্রম করে অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়িয়ে দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাতার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেয়ে না যায়, এজন্য অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ, যে আপনি যে সমাজের মধ্যে জীবনযাপন করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, ওই সমাজের মধ্যে ব্যভিচার থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা থাকতে পারে, ওই সমাজের মধ্যে যাত্রা গান থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার অনলাইন জুয়া খেলে এমন যুবক থাকতে পারে, এই সমাজের মধ্যে ইয়াবা ব্যবসায়ী থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে। আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনার গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে।